ব্যবসায়ীরা সাবধান, অভিনব কায়দায় মুদির দোকানে চুরি, সিসি ফুটেজ দেখে তদন্তে পুলিশ। টাকা কম দিয়ে চাল কিনল খদ্দের, দোকানের বাইরে বচসায় জড়ালেন ব্যবসায়ী। সেই ফাঁকে লক্ষাধিক টাকা দোকান থেকে নিয়ে চম্পট দেয় চোর। অভিনব কায়দায় মুদির দোকান থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় শোরগোল পড়ে গেছে তারকেশ্বরের গৌরবাটি এলাকায়। জানা গেছে, বুধবার সকালে বিষ্ণু মণ্ডলের দোকানে চাল কিনতে আসেন এক অচেনা ব্যক্তি। চাল কিনে খুচরো টাকায় পেমেন্ট করার পরই দোকান থেকে চাল নিয়ে বেরিয়ে যান ওই অচেনা ব্যক্তি। টাকা গুনে হিসাব কম ধরা পড়ায় দোকান থেকে বেরিয়ে ওই ব্যক্তির কাছে টাকা চায় ব্যবসায়ী বিষ্ণু মণ্ডল। টাকা কম দেওয়া নিয়ে শুরু হয় বচসা। এরই মাঝে অপর এক ব্যক্তি আটা নেওয়ার নাম করে দোকানে ঢোকে এবং দোকানের ক্যাশ বাক্স থেকে লক্ষাধিক টাকা চুরি করে ব্যবসায়ীর চোখের সামনে দিয়ে দুজনে বাইকে চেপে চম্পট দেয়। অর্থাৎ নতুন ফোন দিয়ে এঁটে চুরির ঘটনা ঘটিয়েছে ওই দুই দুষ্কৃতী। একজন চাল কিনে ইচ্ছাকৃতভাবে ব্যবসায়ীকে টাকা কম দিয়ে বাইরে ডাকিয়ে আনেন। স্বাভাবিকভাবেই ব্যবসায়ী টাকার হিসাব না পেয়ে খদ্দেরের কাছে টাকা চাইতে গেলে নানান অছিলায় ব্যস্ত রাখা হয় তাকে। আর এরই মাঝে তার এই অপরসঙ্গী দোকানের ফাঁকা পেয়ে ক্যাশ বাক্স থেকে চুরি করে লক্ষাধিক টাকা। ব্যবসায়ী পুরো ব্যাপার বোঝার আগেই চম্পট দেয় ওই দুষ্কৃতী। পুরো ঘটনা জানিয়ে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখে এবং এলাকার সিসি ফুটেজ খতিয়ে দেখে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, আরামবাগ টাইমস। কি ঘটনাটা কি ঘটেছিল? বাবু, আমি তো টাকাটা মহাজনকে দেবো বলে এনেছিলাম এবং ওই টাকাটা বন্ধন ব্যাংক থেকে লোন করেছিলাম। এবার ওনারা খরিদ্দার সেজে এলেন। এবার খরিদ্দার সেজে বলতে একজন প্রথমে এসেছেন, উনি চাল নিলেন, নিয়ে উনি দাঁড়িয়েছিলেন, আর একজন পরে ঢুকলো, তাকেও চাল দিলাম। এবার সেই টাকাটা আমাকে কম দিয়েছে। এবার তাকে আমি তার কাছে বলতে গেলাম, টাকাটা আনতে গেলাম। এবার সেই মুহূর্তে যিনি দোকানের ভিতরে ছিলেন তিনি ওই টাকাটাকে নিয়ে এবার তারপর দুজনে মিলে মোটরসাইকেলে করে কোথায় চলে গেল। মানে দুজন ছিল? দুজন। কত টাকা মতন খাওয়া গেছে? ধরুন 1,36,000 টাকা ছিল, 1,36,000। তার মধ্যে মাত্র 10 টাকার একটা বান্ডিল মাত্র রয়েছে, বাকি টাকা সব নিয়ে চলে গেছে, মানে 1,35,000 টাকা। আচ্ছা, মানে একবারে পলাতক হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। আচ্ছা, কি নাম আপনার? বিষ্ণু মণ্ডল। ঘটনাটা কি ঘটেছে বলুন তো, ঘটনাটা কি ঘটেছে বলবো এখন? হ্যাঁ হ্যাঁ। দুটি সকালবেলা 8টা সাড়ে 8টার সময় দুটো অচেনা খদ্দের আসে, চাল নেয়। চাল নেবার পর শুধু 10 টাকার নোটের একটা বান্ডিল, যাই দাম হোক, কিছু টাকা দেয়, তাতে কিছু টাকা কম হয়। সেই টাকাটা তখন দোকান থেকে ওরা তখন চাল নিয়ে ওখানে গিয়ে গাড়িতে লোড করছে। তখন দোকানদার বেরিয়ে এসে ওই কাস্টমারের কাছে গিয়ে বলে, দাদা আপনি টাকা কম দিয়েছেন। টাকা কম দেওয়ার সময় ওখানে ওদেরই দলের হোক বা যাই হোক আরেকটি লোক এসে এখানে দাঁড়িয়ে পড়ে, বলে আমি আটা নেবো। ঠিক আছে, তখন এই যে টাকা কম বেশি এইসব ব্যাপার আছে। একবার বলেছে আমি তারকেশ্বর থেকে ঘুরে এসে দিচ্ছি, বলছে তুমি অচেনা করতে, তোমাকে আমি ধার দেবো কেন? হ্যাঁ বলে এরকম তর্কাতর্কি হয়েছে। তৃতীয় অবস্থায় একটি লোক আরেকটি লোক এসে আটা নিতে আসে। সেই লোকটি আটা নেবার নাম করে এখানে দাঁড়িয়ে রইলো, ওখানে টাকা নিয়ে এরকম চলছিল। তখন এই টাকাটা নিয়ে চলে গেছে। কত টাকা মতো? তো পুরো অ্যাকুরেট অ্যামাউন্ট আমি বলতে পারবো না। কেউ বলছে 1-এর ওপর, এরকম একটা বলছে সামথিং একটা। লোন তুলেছিলেন, বন্ধন থেকে লোন তুলেছিলেন। বন্ধন থেকে লোন করে মহাজনকে পেমেন্ট করবে। আচ্ছা, চালমুড়ির যে মহাজন, যেখান থেকে চালমুড়ি ওনার আসে, সেখানে পেমেন্ট করা এবং কিছু টাকা বাড়িতে হয়তো কাজেও লাগাতো। মানে টাকাটা দোকানে এনেছেন সকালবেলা, দোকান খুলেছেন, খদ্দেরের চাপ টাকার জন্য বুঝতে পারেননি। তারপরেই ওই দুটো অচেনা খদ্দের এসে ওই কাজটি করেছে। আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, ওইটাই তো।